বিগত ২ থেকে ৩ দিন ধরে আপনারা একটা জিনিসের সাথে খুবই আলোচনা শুনতেছেন, সেটা হচ্ছে রুখসাতুল আমেল খুরুজ নেহায়া। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটা জানানোর চেষ্টা করব যে আসলে কি এই রুখসাতুল আমেল খুরুজ নেহায়াটা এটা উঠে যাচ্ছে এবং কারা এই সুযোগটি পাচ্ছে, অর্থাৎ শুধুমাত্র কোম্পানির লোকেরাই নাকি হচ্ছে যারা হচ্ছে আমেল মানজিল বা ডোমেস্টিক ওয়ার্কার রয়েছে, এছাড়াও যারা হচ্ছে পূর্বে হুরুপ প্রাপ্ত ছিলেন বা টার্মিনেটেড ছিলেন তাদেরও কি মানে এই সমস্যাটার সমাধান হচ্ছে কিনা আজকের এই ভিডিওতে এই জিনিসটা আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। বন্ধুরা, রুখসাতুল আমেল খুরুজ নেহায়া এই জিনিসটা হচ্ছে পূর্বে যারা হচ্ছে সৌদি আরব এসেছে, মানে ছোটোখাটো যেগুলো হচ্ছে মুয়াসাসা বা হচ্ছে ২ নাম্বারি কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো হোক সাপ্লাই কোম্পানি বা হচ্ছে আসল কোম্পানি বা সৌদি কফিল, তো এরা মূলত বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে লোকগুলো নিয়ে আসতো, যে কোনোভাবেই হোক লোকগুলো নিয়ে আসার পরে তাদেরকে এই রুখসাতুল আমেল খুরুজ নেহায়া দিয়ে হচ্ছে ইকামা তৈরি করে দিত ২ বছর ৩ বছর অথবা ৪ বছরের মেয়াদে। তো এই ইকামা তৈরি করার পরে তাদের একটা সমস্যা হতো, তাদের হচ্ছে মক্তব আমেল থেকে যদি আপনার ইকামার মেয়াদ যদি ৪ বছর থাকতো তাহলে ২ বছর পর বা ১ বছর পরে আপনার ডাটাবেস থেকে সমস্ত হচ্ছে তথ্য উঠে যেত। এর পরবর্তীতে আপনার ইকামার মেয়াদ মানে থাকা অবস্থায় যদি আপনাকে পুলিশে ধরতো, তারপরে সেখানে চেক দিলে আপনার ডাটাবেস থেকে অর্থাৎ আপনার হচ্ছে অনলাইনে কোনো প্রকার তথ্য পাওয়া যেত না। এটা হচ্ছে অনেকটা বড় একটা প্রবলেম এবং এই প্রবলেমে কিন্তু অনেক প্রবাসী হচ্ছে অবৈধ হয়ে গেছে এবং বর্তমানে কিন্তু অনেক প্রবাসী অবৈধ আছেন। তো সর্বপ্রথম হচ্ছে খুশির খবরটা, এটা কিন্তু হচ্ছে রুখসাতুল আমেল খুরুজ নেহায়া যেটা, এটা কিন্তু অটোমেটিক সিস্টেম থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সৌদি আরবে আর এই রুখসাতুল আমেল খুরুজ নেহায়া দিয়ে পরবর্তীতে কোনো কাজও করা হবে না এবং পূর্বে যারা এই সমস্যায় মানে জর্জরিত আছেন তাদেরকেও এটা হচ্ছে অটোমেটিক রিমুভ করে দিচ্ছে। অর্থাৎ আপনার ইকামার উপর থেকে রুখসাতুল আমেল খুরুজ নেহায়ার যে একটা টার্মিনেটেড বা হুরুপ ছিল এটা হচ্ছে উঠে যাচ্ছে অটোমেটিক। তো আগে আমি বলে নিচ্ছি, আপনারা যারা এই কাজের জন্য হচ্ছে বিভিন্ন লোকের কাছে টাকা পয়সা দিতেছেন তারা অবশ্যই এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আজকে যদি আপনার নাও হয়ে থাকে সামনে ইনশাল্লাহ ১ সপ্তাহ ৩-৪ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারটাও ক্লিয়ার হয়ে যাবে। তো এই নিয়ে আর কোনো টেনশন নেই। তো এখন কথা হচ্ছে এই রুখসাতুল আমেল খুরুজ নেহায়া যে বিষয়টা, এটা কি শুধুমাত্র কোম্পানির কর্মী যারা আছে বা কোম্পানির ওয়ার্কার যারা আছে তাদের জন্যই, নাকি ডোমেস্টিক ওয়ার্কার বা পূর্বে যারা হরুপ বা টার্মিনেটেড হয়েছে তাদের জন্য? সৌদির মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রণালয় যে সমস্ত আপডেটগুলো নিয়ে আসে, এই আপডেটগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে কোম্পানির লোক অথবা হচ্ছে যারা যে কোনো একটা বড় মুয়াসাসার লোক তাদের জন্যই প্রথমে নিয়ে আসে। ডোমেস্টিক ওয়ার্কার বা হচ্ছে আমেল মানজিল লোকদের জন্য কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকে না, কারণ এইগুলোর নিয়ম একটু আলাদা। সৌদি আরবে যারা হচ্ছে হাউস ড্রাইভিং রয়েছে বা আমেল মানজিল রয়েছে বা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার যারা রয়েছে, এগুলোতে কিন্তু আপনার নিয়মকানুন অন্যরকম, কিন্তু কোম্পানির কাজে যারা আসে তাদের নিয়মকানুন অন্যরকম। সৌদি আরবের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের যে পরবর্তী যে আপডেটটা, এই আপডেটে জানা গেছে যে সৌদি আরবের রুখসাতুল আমেল খুরুজ নেহায়া এটা উঠিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা আপনার হচ্ছে কোম্পানির লোক যারা রয়েছে বা কোম্পানির হচ্ছে কর্মী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর করা হয়েছে এবং এটা কিন্তু অলরেডি রানিং আছে। আপনার যদি ইকামাতে এই হরুপটা লেগে থাকে তাহলে কিন্তু অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে, এই নিয়ে কোনো টেনশন করতে হবে না এবং আপনি জাস্ট শুধুমাত্র চেক করবেন যে আপনার এই জিনিসটা হয়ে গেছে কিনা। এবং এখানে আমেল মানজিল যারা আছে বা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার যারা রয়েছে তাদের কিন্তু এই সিস্টেমটা এখন পর্যন্ত চালু হয় নাই। অর্থাৎ তাদের যদি এরকমভাবে ইকামা বানিয়ে দেওয়া হতো বা হয়েছে বা আপনি অবৈধ হয়ে গেছেন তাহলে কিন্তু আপনার জন্য এই সিস্টেমটা এখন পর্যন্ত রানিং হয়নি বা আপনার সিস্টেম থেকে কিন্তু এটা রিমুভ করা হবে না। তো এখন কথা হচ্ছে যারা পূর্বে হুরুপ্রাপ্ত বা টার্মিনেট হয়েছে বা ৭ দিনের মধ্যে নকল কাফেলা না হয়ে অন্য কোনো কোম্পানিতে যায় নাই, তাদের কি এই সিস্টেমটা হয়েছে কিনা? তো দেখেন, এটা শুধুমাত্র কোম্পানির লোকদের জন্য বর্তমানে রানিং রয়েছে। এটা কিন্তু ডোমেস্টিক ওয়ার্কার এবং যারা হচ্ছে পূর্বে হুরুপ বা টার্মিনেটেড হয়েছে তাদের জন্য কিন্তু এখনও চালু হয় নাই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, এটা কিন্তু শুধুমাত্র কোম্পানির ওয়ার্কারদের জন্য চালু হয়েছে। তবে এ থেকে বোঝা যাচ্ছে যে সৌদি আরবের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় সৌদি আরবের অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার একটা সুযোগ বর্তমানে কিন্তু নিয়ে আসতেছে।
তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকের উপকারে আসবে। তো অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।